আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলাম। ওনার কাছে হাজারো শুকরিয়া জানাই এই জন্য। তো সকাল সকাল কাঁচি নিয়ে বের হয়ে গেলাম ঘাস কাটার উদ্দেশ্যে। আর গ্রামে সকালের সৌন্দর্যটা অসম্ভব সুন্দর। দেখতে দেখতে ঘাস ক্ষেত থেকে অনেকগুলো ঘাস কেটে ফেললাম, আর অনেকগুলো কাটতে হবে। তো দেরি না করে ঘাস কাটার কাজে লেগে পড়ি। তো আমার ঘাস কাটা হলো। ঘাসগুলোকে একটা বস্তার মাধ্যমে দড়ি দিয়ে বাঁধি, যাতে আমার নিতে সুবিধা হয়। তো ঘাস আমি একবার নিয়ে রাইখা আসি। এর মধ্যে আমার সাথে খুব বাজে একটা জিনিস ঘটে যায়। যখন ঘাস আমি বাঁশের পোল দিয়ে নিতে যাই, তখন আমি ঘাস সব পড়ে যাই নিচে। অনেকটা ব্যথা পাই আমি। ব্যথা পাইলে কি হয়েছে, কাজ তো করা লাগবে, বন্ধ রাখা তো যাবে না। তো সবগুলো ঘাস আমাদের ফার্মের কাছে নিয়ে আসি। এগুলো শুধু সকালবেলার জন্য, বিকেলে আবার কাটতে হবে। তো আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলি, আমার ভিডিওতে কোনো ভুল হলে আমাকে বলবেন, আমি আস্তে আস্তে ঠিক করে নিব। এই হলো আমাদের ফার্মের গরুগুলো ঘাস খাওয়ার আশায় সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে। একমাত্র ওদের খাওয়ার ব্যবস্থা করার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। গরু পালন করাটা একটা শখ। ওদের মধ্যে আলাদা একটা রিজিক দিয়েছে। আজ এই রিজিকের কারণে আমরা অনেক লাভবান। তারপরও মহান আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, উনি চেয়েছেন বিদায় আমরা এত দূরে আসতে পেরেছি। তো আমি একটু এক জায়গায় গিয়েছিলাম, এসে দেখি অলরেডি ওদের খাওয়ার দেওয়া শেষ। ওরা ঘাস খাইয়া যে যার মতো শুয়ে গেছে। আসলে খাওয়ার জন্য কে না চটপট করে। আল্লাহ চাইলে আমাদের ফার্মটা আরো বড় হবে, আমরা আরো বড় করব। আমার কাজ যে ওইখানে শেষ ওইটা না, আমার তো আরো অনেক কাজ আছে। যেমন ফজেটে এখন মাছের খাদ্য দেওয়ার জন্য চলে আসছি। তো ফজেটে এসে ওদেরকে আগে খাদ্য দিয়ে দিই। এটার মধ্যে বর্তমানে এখন তেলাপিয়া আছে, আর 1 মাস পর বিক্রি করার যোগ্য হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের প্রজেক্ট এখন বর্তমানে টোটাল 3টা। একটাতে কোয়েল চার্জ দিছিলাম, কিছুদিন আগে আমরা ওইটা বিক্রি করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমাদের ভালো কিছু আসে। আর এটাতে তো বর্তমানে তেলাপিয়া আছে। আসলে ভাই কথা হচ্ছে যে ভাই নিজের কাজ করতে বেশি ভালো লাগে। তার ভিতরে আরেকটা কথা বলি, আমাদের যে গরু ফার্ম, মাছের প্রজেক্ট আছে তা কিন্তু নয়, আমাদের আলাদা একটা ব্যবসাও আছে, যেখানে আমরা দধি মিষ্টি রসমালাই বানাই পাইকারি সেল দিই। পরের ভিডিওতে কীভাবে দধি মিষ্টি রসমালাই বানাই সেটা আপনাদের মাঝে দেখাবো। আর আপনাদের সবার কিন্তু দাওয়াত, কুমিল্লার বিখ্যাত রসমালাই এসে খেয়ে যাবেন। আর এটা আমাদের 3 নম্বর প্রজেক্ট, এটার মধ্যে সব বাংলা মাছ, এই যেমন ধরেন ঘাস কাপ, আরও অন্যান্য ইত্যাদি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।